আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা আবারও আলোচনা করতে যাচ্ছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3A। এর আগে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করা হয়ে গেছে। যদি ক্লাসগুলো না দেখে থাকো তো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে ক্লাসগুলো দেখে নিও। তো আজকে যে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি সেই প্রশ্নের আলোচনা করতে যাব, সেটি হলো এক্সাম্পল 25। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর এই চ্যাপ্টারে প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণ টাইপ 1-এ। তো এই 1-এর মধ্যে শুধু দুইটা পদ্ধতি আছে, একটা হলো চলক পৃথকীকরণ আর একটা হলো প্রতিস্থাপন। তো আমরা চলক পৃথকীকরণের মাধ্যমে অন্তরক সমীকরণগুলো দেখব যে কিভাবে সমাধানে নিয়ে আসতে হয়। তো প্রথমত আমাদের যে সূত্রটি বা যে নিয়মটি ফলো হবে সেটা হলো চলক পৃথকীকরণ। এখানে একটু দেখো, ফাংশন অফ এক্স ফাই এক্স ডিএক্স, মানে চলক হিসেবে এক্সগুলো এক পাশে মানে এক সাইডে থাকবে, আর এখানে ফাংশন অফ ওয়াই ফাই ওয়াই ডিওয়াই ইকুয়াল 0, মানে এই আকারে আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হবে। তো প্রদত্ত যে সমীকরণ, তো সেই সমীকরণগুলো একটু খেয়াল করো। আর একটা বিষয় হলো, যখন এরকম থাকবে এক্স প্লাস ওয়াই থাকবে, তখন সেটাকে আমাদের ধরে নিতে হবে সব সময় ভি ধরে নিব আমরা, ঠিক আছে? এই জিনিসটা অর্থাৎ ভি ধরে নিয়ে আমরা কি করব, এটার সমাধানে নিয়ে আসবো। তো যেহেতু এখানে দেখো যেহেতু সাইন থিটা বা সাইনে, কস থিটা বা কসে এরকম আসে, তো এটা দেখো দুইটা আছে, তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এখানে আমরা কি এক্স প্লাস ওয়াইটাকে কী করে নিব, অর্থাৎ ভি ধরে নিব। তো ধরে নেওয়ার পাশাপাশি আমাদের কি করতে হয়, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, সেটি হলো চলক পৃথকীকরণের। এখন আমরা ধরে নিব যে মনে করে ধরে নিলাম যে এক্স প্লাস ওয়াই, এটাকে ধরে নেব আমরা কি ভি। তো ভি ধরে নেওয়ার পাশাপাশি অর্থাৎ এটাকে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলব। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে লিখব যাতে করে আমরা সকলে বুঝতে পারি। তাহলে ডি বাই ডিএক্স এখানে থাকতেছে কি ভি। তো এখন ভেঙে ভেঙে অর্থাৎ প্লাসের সূত্র যদি আমরা ইউজ করি, তাহলে ডি বাই ডিএক্স এখানে প্লাস ডি বাই ডিএক্স, ওয়াই রয়েছে ওয়াই, আর এখানে কি থাকতেছে, তো ডি ভি বাই ডিএক্স। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন এক্সের সাপেক্ষে অর্থাৎ আমরা জানি যে এক্সের সাপেক্ষে এক্সকেই যদি অন্তরীকরণ করি তাহলে এটার ফলাফল বা মানটা আসে 1। তো এই জায়গাটা আমাদের কি আসবে, 1 আসবে প্লাস। আর এটা যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি ওয়াইকে, তাহলে এখানে কি আসবে, ডি ওয়াই বাই ডিএক্স। আর এটা তো যা আছে অর্থাৎ এক্সের সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করলে ডিভি বাই ডিএক্স। তো এটা যা আছে কিন্তু তাই থাকবে। একটা বিষয় খেয়াল করো, এখানে দেখো ডি ওয়াই বাই ডিএক্স রয়েছে, টি ওয়াই বাই ডিএক্স রয়েছে। তাহলে এখন আমাদের কাজ হলো এর মানটা নিয়ে আসা। তো এখানে কি করতে হবে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্সটা আমাদের বামে রাখতে হবে, আর এখানে অপ্রয়োজনীয় বিষয়গুলো আমাদের কি করতে হবে, ডানে নিয়ে আসতে হবে। তো একটা খেয়াল করে এখানে বিষয়টা, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স যা আছে তাই, এর আগে +1 ছিল, তাহলে এটা কি হয়ে যাবে, অর্থাৎ -1 হয়ে যাবে এদিকে পার করলে, এটা আমরা জানি। তো এখন অতএব বিষয়টা হলো আমরা কি বের করছি, ডি ওয়াই বাই ডিএক্স অর্থাৎ ডিভি বাই কত, ডিএক্স -1। তো এখন আমরা কি করব, প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল সেটা এখন লিখব। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখন সাইন এক্স প্লাস ওয়াই প্লাস কস এক্স প্লাস ওয়াই। তো যা যা ধরলাম এবং অন্তরীকরণ করলাম কিংবা কিছু মান বের হয়ে আসছে, সেগুলো আমরা কি মান বসানোর চেষ্টা করব। একটু খেয়াল করো, ডি ওয়াই বাই ডিএক্স আমরা কি বের করছি এতক্ষণে, তো ডি ওয়াই বাই ডিএক্স বের করছি ডিভি বাই ডিএক্স -1। তাহলে এটা মানটা বসাই দিই। তাহলে ডিভি বাই ডিএক্স -1 ইকুয়াল সাইন, তো এটাকে কি ধরানো আছে, ভি ধরা আছে, ভি বসাই দেব, প্লাস কস, এটাকে কি ধরছি আমরা, ভি ধরছি। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন এখানে ডিভি বাই ডিএক্স -1 আছে, এদিকে পার করলে কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। তাহলে এখানে যা আছে তাই প্লাস কস বি +1, অর্থাৎ -1টা সাইড চেঞ্জ করলে +1-এ চলে আসবে। এখন এই বিষয়টাকে এমন কিছু কাজ করতে হবে বা সূত্রে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি সূত্রে নেওয়া যায় ভালো, আর যদি সূত্রে না নেওয়া যায় বা সূত্রের আকার হয়ে থাকে, তো সেটাকে আমরা সূত্রে নেওয়ার চেষ্টা করব। একটা বিষয়টি একটু খেয়াল করো, এখানে দেখো সাইন অনুপাত আছে, এখানে কস অনুপাত আছে। তো এটাকে যদি আমরা একটু আলাদা হিসেবে দেখি এবং এটাকে যদি আমরা আলাদা হিসেবে দেখি, তাহলে আমরা একটা সূত্র জানি না, দেখো তো একটু, যে এখানে ব্যাপারটা হলো কি সাইন 2 থিটা, একটা সূত্র আমরা জানি আগে থেকে, সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা, আর এটা কি হলো কস
থিটা আমরা নিতে পারি। তো এখানে বিষয়টা হলো কি, সাইনের আগে এখানে 2 যদি থাকতো আমরা সরাসরি সূত্র নিতে পারতাম, কিন্তু এখানে দেখো যখন সাইন 2 থিটা হোক, 2b হোক, 2a হোক, তখন কি হয়, তখন অরিজিনালি সূত্রটা আমরা বসাতে পারি, শুধু থিটার পরিবর্তে a b c অথবা আলফা বিটা গামা থাকতেই পারে। তো এর মতো বানাতে গেলে আমাদের কি করতে হবে, অর্থাৎ এই যে এটা একটা অনুপাত হিসেবে যদি ভি থাকে তার এর আগে আমাদের 2 লাগাইতে হবে। তো তারপর আমাদের কি করতে হবে, ব্যালেন্স করে দিয়ে সূত্রে নিতে হবে, এর আগে নেওয়া যাবে না। যেমন এখানে একটু খেয়াল করো, এখানে ডিভি বাই ডিএক্স যা আছে তাই, এটাকে সূত্রে নিতে চাইলে এখানে আমাদের কাজটা কি হবে, কাজটা হবে এখানে যেহেতু এখানে এর আগে কি আছে 2 আছে, তো এটা আমরা 2 নিলাম। তো 2 যে নিব এই 2টা কিন্তু অতিরিক্ত হয়ে যাবে তখন, আর এখানে কি আছে ভি আছে, বিটা দিয়ে দিলাম। আমাদের ছিল কি সাইন ভি, এখানে হয়ে গেছে 2b, কারণ সূত্রের মতো বানানোর জন্য 2 নিয়ে নিলাম। আর 2টা যেহেতু অতিরিক্ত আমাদের কি করতে হবে, টেকনিক করে এটাকে নিচে ভাগ আকারে দিয়ে দিতে হবে। তাহলে আমাদের কি আসলো, অর্থাৎ ব্যাপারটা হলো সাইন 2 থিটা, তার মানে এটাকে আমরা থিটা পড়বো। তাহলে আমরা কি নিতে পারবো সূত্রটা, অর্থাৎ এখানে বিষয়টা আসবে তখন সাইন 2v/2। তাহলে আমরা লিখতে পারবো সূত্র অনুযায়ী 2 সাইন থিটা বলতে কোনটা, এই যেটা, অর্থাৎ v/2, আর কস থিটা বলতে কোনটা, আবার v/2, মানে এই কাজটা আমরা করতে পারি। তো এলো বিষয়টা। এখন আরেকটা সূত্র আমরা জানি, এখানে দেখো এটাকে সাজা লিখলে 1 প্লাস কস 2 থিটা, এটা আমরা অরিজিনালি সূত্র জানি, অর্থাৎ 1 প্লাস কস 2 থিটা। কারণ দেখো এটার মতো একটু মিলে, কিন্তু একদম হুবহু মিলে না। তাহলে 1 প্লাস কস 2 থিটা, তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, 2 কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তো যেহেতু এখানে বিষয়টা ছিল, এটা আমরা 1টাকে আগে নিতে পারি 1 প্লাস কস ভি। তাহলে একটা বিষয় খেয়াল করো, সূত্রের সঙ্গে তুলনা করো, থিটার পরিবর্তে ভি রয়েছে, তাহলে এখানে যদি আমরা 2 রাখতে পারি তাহলে আমরা এই সূত্রটা নিতে পারি। তো এখন যদি আমরা এখানে দেখো 2 নিলাম ঠিকই, আর এখানে ভিও নিলাম, হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে আমাদের আছে কি কস ভি, কিন্তু এখানে হয়ে গেল কত 2b। তাহলে এখন আমাদের কি করতে হবে, অর্থাৎ v/2 ব্যালেন্স করতে হবে। তাহলে 1 প্লাস কস 2 থিটা, তাহলে আমরা এখন নিতে পারবো 2 কস স্কোয়ার থিটা। থিটা বলতে কত, এই বিষয়টা। আশা করি এই হলো আমাদের হিসাবটা, অর্থাৎ এটাকে বানানোর জন্য, অর্থাৎ সূত্রের মতো নেওয়ার জন্য আমরা এই কাজগুলো করব। তাহলে এখন দেখো এখানে প্লাস, তাহলে এখানে 1 প্লাস কস, 1টাকে সামনে নিয়ে আসলাম, আর ব্যালেন্স হিসেবে 2, আর v/2 কাটাকাটি করলে আগেরটা কিন্তু ঠিক থাকবে। অর্থাৎ এই সুযোগে আমরা কি করতে পারবো, এই সূত্র অর্থাৎ সাইন 2 থিটার সূত্রটা এবং 1 প্লাস কস 2 থিটার সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। দেখো এখানে ডিভি বাই ডিএক্স, আর এখানে দেখো তো আমরা যদি সূত্রটা ব্যবহার করি তাহলে কি আসবে, আমরা লিখে ফেলছি এখানে, তাহলে আসবে কি 2 সাইন v/2 কস v/2। ঠিক আছে, এই পর্যন্ত প্লাসটা দিয়ে দিব। আর এটাকে যদি আমরা সূত্রে ব্যবহার করি তাহলে 1 প্লাস কস 2 থিটা, তার মানে আমরা লিখতে পারবো কি, অর্থাৎ 2 কস স্কোয়ার থিটা। তাহলে 2 কস স্কোয়ার থিটা, তো থিটা বলতে কত, v/2। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন আর একটু খেয়াল করো, যতক্ষণ আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো ব্যবহার করতে পারি না ততক্ষণ এই কাজটা আমাদের চালিয়ে যেতে হবে। এখন একটু খেয়াল করো, এটাকে যদি একটা পদ মনে করি, এটাকে একটা পদ মনে করি, আর বিষয়টি হলো এখানে আমরা একটু কমন নিতে পারি আর কি। তো কমনটা কি, এখানে দেখো কমন কি কি পাওয়া যায়, এ পাশে কিন্তু এর আগে 2 আছে, এর পাশে কিন্তু একটা 2 আছে, তাহলে 2 কমন নেওয়া যায় অবশ্যই। আর এখান থেকে কি কমন, এখানে কস v/2, এটা এখানে একটা আছে, এখানে কিন্তু 2টা আছে। কিভাবে দেখো, আমরা এটাকে এভাবে লিখতে পারি, কস স্কোয়ার v/2, এটাকে একটু আলাদা করে লেখা যায়, তাহলে কস v/2 ইন্টু কস v/2, যদি গুণ করে দেয় এটা কিন্তু চলে আসবে। তার মানে এখানে কয়টা পাওয়া যাচ্ছে, কস v/2 2টা। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি, অর্থাৎ একটু লাইন বাড়ায় দেখো, আচ্ছা আমরা একটু পরেই কমন নিব, সকলে যাতে বুঝতে পারে এর জন্য এই কাজটা করা। তোমরা চাইলে একটা লাইন বাদ দিতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে কস কত v/2, মানে এটাকে ভাঙলে আমরা এটা পেয়ে যাবো, অর্থাৎ কস v/2। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। এখন একটু কমন নেই, তাহলে ডিভি বাই ডিএক্স, তাহলে এখানে দেখো এই জায়গাটা আমাদের একটা পদ হিসেবে বিবেচিত হবে, আর এই জায়গাটা একটা পদ হিসেবে বিবেচিত হতে পারে। তো এখন এখানে আমাদের কাজ হবে, দেখো এই পাশেও কিন্তু এটার আগে সবার আগে 2, এটারও সবার আগে 2, তো 2টা আমরা কমন নিতে পারি, এক। দ্বিতীয়ত এখানে cos v/2, এখানেও cos v/2। আমরা জানি উভয় পাশে একই মতো জিনিস বা সংখ্যা থাকলে আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে 2 এবং cos v/2 কমন নিলে এখানে অবশিষ্ট কি থাকে, sin v/2। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্লাস এখানে কি থাকতেছে, এখানে cos v/2 থাকে।
এই হলো আমাদের কাজ। আবার যদি গুণ করে দাও আগেরটাই কিন্তু ফেরত আসবে। সূত্রে নেওয়ার জন্য আমরা কি করব, অর্থাৎ ত্রিকোণমিতিকের সূত্র ব্যবহার করা যায় সহজে এবং একই অনুপাতে নেশা যায়, সেই বিষয়টাকে খেয়াল রেখে আমরা কাজ করব। এমন কিছু কাজ করব, যেহেতু আমরা একটা সূত্র জানি ট্যান থিটা, তো ট্যান থিটা মানে কি হয়, সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো, এটা থিটা হিসেবে, এটাও থিটা হিসেবে আছে। এখন এখানে যদি এখানে কি রাখবে, সাইন থিটার নিচে যদি কস থিটা নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি নিতে পারবো, ট্যান থিটা। তো এটার নিচে আমরা কি করতে পারি, অর্থাৎ এটাকে ট্যান থিটা নেশার জন্য আমরা কি এখানে কস b/2 কি করে দিলাম, ভাগ করে দিলাম। এখন এখানেও কি করব, এটাকে মিলানোর জন্য এখানে কি করবো, এখানে কস b/2। একটা বিষয় খেয়াল করো, এখানে একটু বোঝার ব্যাপার আছে, সেটা হলো কি, তো এই কাজটা যে করলাম, অর্থাৎ cos b/2 আমরা যে অতিরিক্ত নিয়ে ফেলছি না, তো এই অতিরিক্ত এমনভাবে হিসাব করতে হবে যাতে করে বেশিও না হয় কমও না হয়। তো এই লাইনটা একটু দেখো, এখানে আগে থেকেই ছিল 2 cos v/2। তো এখানে যদি আমরা গুণ আকারে ব্যালেন্স হিসেবে রাখি, তাহলে একটু খেয়াল করো, তো এটা যদি আমরা উপরে গুণ করে দিই, তাহলে ওখানে cos v/2 নিচে cos v/2, মানে cos v/2 কাটা হয়ে যাবে, মানে আগেটা ঠিক থাকবে, মানে আগের লাইনটা। একইভাবে এটা যদি আমরা এটাকে গুণ করে দেই, তাহলে এখানে কি cos স্কয়ার v/2 কাটাকাটি করলে কিন্তু শুধু cos v/2 থাকবে। তো এই হলো বিষয়টা। এখন সূত্র নেওয়ার জন্য এই কাজটা করা হলো। এখানে দেখো dx, এখানে কি থাকতেছে, তাহলে এখানে হিসাব করলে cos, তাহলে cos স্কয়ার হবে v/2। আর এখানে কি নিতে পারি, অর্থাৎ tan থিটা বলতে আমরা কি নিতে পারি, অর্থাৎ sin থিটা বাই cos থিটা যদি থাকে, তাহলে tan থিটা নিতে পারি। তাহলে আমরা কি নিতে পারি, sin থিটা বাই cos থিটা আমরা লিখতে পারবো tan থিটা। আর থিটা বলতে কত, v/2। আর প্লাস এটা যদি কাটাকাটি করি, তো এটার কোনো সূত্র নাই, তার মানে কাটাকাটি করলে কিছু না, মানে 1 আসতেছে। আশা করি বিষয়টি এই পর্যন্ত ক্লিয়ার। তো এটা যদি সাজিয়ে লিখি একবারে, তাহলে 1 প্লাস, এখানে লিখতে পারি 1 প্লাস tan থিটা বলতে v/2, এটা রেখে দিলাম। আর পুরো বডিটা এটা কি হয়ে যাবে, নিচে ভাগ আকারে চলে আসবে। তাহলে কত আসছে, cos স্কয়ার v/2। এই হলো চলক পৃথকীকরণ। তাহলে এখন কত থাকতেছে 1 প্লাস tan v/2। আর এই বিষয়টা, অর্থাৎ এটা কি ছিল, এই dxটা ভাগ ছিল, এদিকে চলে যাবে আর কি। ঠিক আছে, এই হলো আমাদের চলক পৃথকীকরণ। এখন আমাদের কাজ, তো এটাকে আমরা এই ডিভিটাকে এই পাশে রাখতে পারি, রেখে দিলাম। উপরে কিছু না, মানে 1 আছে, আর এখানে 2 আছে 2। আর এটাকে যদি ভেঙে ফেলি, আমরা লিখতে পারবো কি, অর্থাৎ 1/sec স্কয়ার থিটা। তো থিটা বলতে কত, 2/v/2। আর এখানে কি করা যায়, এখানে আপাতত যা আছে তাই থাকবে, v/2। এই হলো আমাদের কাজ। আর ইকুয়াল কত, dx আছে, dx। ঠিক আছে, এখন এটা যদি উল্টায় দেই, এখানে কিছু না, মানে 1 আছে একটা, আর এখানে যদি উল্টায় দেই, তাহলে কি আসবে, উল্টায় দিলে দেখো একটু খেয়াল করো, উপরে লব নিচে হর, তাহলে নিচে একটা 1 আছে না, তো 1/2 ব্যাপারটা হবে এরকম, অর্থাৎ এই 2/1 আছে, যদি উল্টায় দিই ব্যাপারটা হবে 1/2 চলে আসবে, উপরে চলে যাবে। আর এটা কি হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখো 1/sec স্কয়ার থিটা বলতে, এটা যদি উল্টায় দিই তাহলে থাকতেছে কি, 1টা নিচে ভাগ হয়ে যাবে, আর 1 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে 1টা থাকে না, তাহলে v/2 এই মানে এই জিনিসটা আসবে। তাহলে আমরা লিখতে পারি এই জায়গায়, এখানে হাফ হয়ে যাবে ব্যাপারটা, আর এখানে sec স্কয়ার v/2, আর এখানে কি থাকতেছে, এটা আমরা রেখে দিব, আর 1 প্লাস tan v/2 এটা রেখে দিলাম। আর dv আছে, dvটাও রেখে দেব। আর এই পাশে কত আছে, dx আছে, dxটাও রেখে। এখন আমরা কি চাইলেই আমরা সমাকলন করতে পারি। এখানে দেখো উভয় পাশে সমাকলন যদি করি, তাহলে এখানে কত থাকতেছে, 1/2 sec স্কয়ার v/2, তাহলে এখানে কত, 1 প্লাস tan v/2 এই বিষয়টা, আর dv আছে dv, আর ইন্টিগ্রেশন dx আছে dx, মানে উভয় পাশকে আমরা কি করলাম, সমাকলন করে ফেলছি। এখন বিষয়টা একটু খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, যে সূত্রটা যখন আমরা x এর সাপেক্ষে কোনো হরকে x এর সাপেক্ষে অন্তরণ করে উপরেরটা পেয়ে যায়, তখন একটা আমরা সূত্র জানি, সেই সূত্রটা কি একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন। তো এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এখন কি লিখতে পারি, তো আমরা লিখতে পারি ln ফাংশন অফ x প্লাস c লিখি আমরা,
অর্থাৎ x এর সাপেক্ষে নিচে হরকে যদি অন্তর্গ্রহণ করা হয় x এর সাপেক্ষে করে যদি উপরে অপশনটা মানে আমরা পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি লন ফাংশন অফ x, তার মানে নিচেরটা প্লাস সি। তো একটা জিনিস খেয়াল করো, যদি আমরা x এর সাপেক্ষে এটাকে অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে এটা 0 হবে। আর এখানে কত, অর্থাৎ এখানে আসতেছে কি, তাহলে 0 যদি হয় তাহলে x এর সাপেক্ষে, অর্থাৎ আমরা এখানে লিখি, তাহলে এখানে দেখো কি আসে b/2। তাহলে x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে এটা হবে 0, ধ্রুবককে যে কোনো অর্থাৎ x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করো তাহলে 0 আসে প্লাস, আর এটা যদি x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে আমরা জানি d/dx tan x, আমরা জানি sec স্কয়ার x, sec স্কয়ার x বলতে কত v/2, তো যাকে x বললাম সেটা x নয়, অর্থাৎ v/2। অর্থাৎ এটাকে যদি আমরা আবার কি x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে ফেলি তাহলে এখানে একটা হাফ চলে আসবে, তো সেই হাফটা এখানে, আর এখানে হাফ থাকতেছে এখানে কত dv/dx, অর্থাৎ এটা থেকে যাবে। অর্থাৎ সোজা কথা আমাদের এই উপরের বিষয়টি কিন্তু চলে আসতেছে। তাহলে আমরা কি করতে পারি, এই সূত্রটাকে আমরা নিতে পারি। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে এখন দেখো আমরা কি নিতে পারি, অর্থাৎ লন, তাহলে এখানে কত মডুলাস হিসেবে, আর ফাংশন অফ এক্স বলতে এই জায়গাটায় কিন্তু আমাদের কি করতে হবে, নিতে হবে। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরে গেছি, ঠিক আছে এটা। আর এখানে ইন্টিগ্রেশন dx মানে x আর প্লাস সি আছে, সি অর্থাৎ ধ্রুবক। এখানে দেখো এখানে ব্যাপারটা হলো আমাদের কাজ শেষ, লন আছে লন থাকবে, আর এখানে 1 প্লাস, তো যাকে ধরে ফেলছিলাম দেখো এখানে আমরা এখানে x প্লাস ওয়াই সমান আমরা ভি ধরছিলাম, তো এখন আমরা মানটাকে ফেরত দিয়ে দেবো। তাহলে কত tan, তাহলে ভির জায়গায় কি বসাবো, ভির জায়গায় বসাবো আমরা উল্টোটা, অর্থাৎ x প্লাস ওয়াই বাই কত 2 আছে 2। এই হলো আমাদের প্রশ্নটির অ্যান্সার, অর্থাৎ চলক পৃথকীকরণ করার পর এটা আমাদের অ্যান্সার চলে আসে। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।